এখানে মা মেয়েতে বেশ ভালোই ঘুমাচ্ছে। এই ওঠ, এই ওঠ পঙ্কু, ওঠ। গুড মর্নিং পঙ্কু, গুড মর্নিং। পঙ্কু সারা রাত ঘুমাতে না দিয়ে এখন ঘুমানো হচ্ছে। ওঠো ওঠো, আরে এই যে ওঠো। ব্রেকফাস্ট টেকফাস্ট কে বানাবে? আমারও মেরেছে। কে ব্রেকফাস্ট বানাবে? ওঠো, চা বানাও। কি ঘুম, কি ঘুম। ওঠো 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 ওঠো, চা আর একটু ব্রেকফাস্ট বানাও। বেবি হওয়ার পরে না প্রত্যেকটা কাপলের রুটিন তো কিছুটা চেঞ্জ হয়। একটা বাঁধা ধরো রুটিনের মধ্যে ধরো কিছু স্পেসিফিক কাজকর্ম থাকে যেগুলো করতেই হয়, তার মধ্যে থেকে নিজেদের আজ টাইম খুঁজে বের করতে হয়, বেবিকেও হ্যাপি রাখতে হয়, এন্টারটেন করতে হয়। তো পুরো ব্যাপারটা ম্যানেজমেন্ট করা। আর আমরা যেভাবে ম্যানেজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল। তো চলো, এটাই হচ্ছে সেই ব্লগটা। শুধু বাদ পড়বে আমার টিউশন পড়ানোটা, যেটা ছিল না এই দিন, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পঙ্কু হামারা হাগ হাগ কে ভরা খাওয়াগা। তো ভালো মাম্মা ছিল, টাটা মাম্মা। ভালো মাম্মা ছিল। তো আমাদের মানে ব্রেকফাস্ট কি হবে কি হবে, তো লাস্ট অব্দি ডিসাইড হয়েছে এখন কচুরি খাবো। একটু তো চাউমিনটা খেতে ইচ্ছা করছে না, আমি বললাম একটু কচুরি খাই। আর এই যে এই যে এই যে এই পঙ্কুটার জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে আসি। এই দুটোর জন্যই, এই দুজনের জন্যই একটু জ্যান্ত মাছ নিয়ে আসি। বাজার অনেকই ফাঁকা আজকে, বাজার অনেক ফাঁকা ছিল, তাড়াতাড়ি বেশ বাজার হয়ে গেছে। এখানে কচুরি, ফল, ফ্রুটস কিছু, পেয়ারা, আরও কিছু টুকটাক জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। সাথে জ্যান্ত মাছ নিলাম, সেটা তো দেখালাম। এরকম জ্যান্ত মাছ নিয়েছি। আর বেশ সুন্দর রোদ উঠেছে, ভাল লাগছে বেশ। রোদ উঠলে না চারিদিকটা বেশ সুন্দর লাগে শীতকালটা। বাজার থেকে আসার পরে আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে অফিসের কিছু মিটিং ছিল সেগুলো প্রীতম নিচ্ছিল। আর এখানে আমি পঙ্কুলোকে বেবি ক্যারিয়ারে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর মানে পুরো আগে বিছানাটা ক্লিন করে নিয়ে একদম ঠিকঠাক মতো প্রপারলি বিছানাটা করে নেব, নাহলে এটা খুব অস্বস্তি হতে থাকে। আর ঘর এত ছোট, তো যদি বিছানা অগোছালো থাকে তাহলে সেটা খুবই একটা অস্বস্তি হয়। আর শীতকাল না, একটু মনে হচ্ছে আমাদের মানে ঘরের পেছনে যেহেতু একটা পুকুর আছে, তার জন্য একটু বেশি আমাদের ঘরটা মনে হয় হালকা ভিজা ভিজা টাইপের। তার জন্য একদম প্রপারলি জানলাটাও আমি খুলে দেবো যাতে রোদ আসে। তো যতটা পসিবল নিট অ্যান্ড ক্লিন রাখা যায়। এটা করার পরে আমি রান্না করার দিকে এগোবো, কারণ আজকে হচ্ছে মাও খাবার পাঠাবে না, আর প্রীতমের মাও কিছু রান্না করে যায়নি। তো আমরা দুজনে মিলেই কিছু একটা ম্যানেজ করব। আমরা ভাবছি ডিমের ঝোল আর ফলই মাছের ঝোল বানাবো। ফলই মাছ এনেছে প্রীতম আজকে। আর এটা কমপ্লিট করার পরে আমি গান শুনতে শুনতে না পুঙ্কুলুকে নিয়ে এইভাবে কাজ করছিলাম, আদা পেঁয়াজ রসুন সব কিছু রেডি করছিলাম। প্রীতমের মিটিংটা কমপ্লিট হলো, ও ফাঁকে এসে আমাকে এখানে হেল্প করে দিচ্ছে একটু। আর কি হয় বলো তো, পুঙ্কুলুকে যেহেতু নিচে ছাড়া যায় না, মানে ও এখন যেহেতু হামাগুড়ি দেওয়া মোটামুটি শিখেছে, 6.5 মাস বয়স ওর, তো ওর নিচে ওকে যদি ছাড়ি, এত ছোট জায়গা যে এদিক ওদিক ও গুঁতো খাবে। আর পজিশানটা এমন রান্নাঘর আর ঘরের খুব প্রবলেম হয়, তার জন্য আমি এইভাবে নিয়ে কাজ করি। আর একটু স্লো হয়, মানে ব্যাপারটা ঠিকমতো হয় না, কারণ এইভাবে নিয়ে কনস্ট্যান্ট করে যাওয়াটা একটু ডিফিকাল্ট। আজকে যে কি আনন্দ পাচ্ছে একজন, কি আনন্দ পাচ্ছে একজন, তাই না? জ্যান্ত ফলুই মাছ লাফাচ্ছি। খাবে ফলুই মাছ, খাবে? ও মাম্মা, মজা পেয়েছো?
এতগুলো কাজের মধ্যে আয়ুষের যতবার খিদে পাচ্ছে ওকে ততবার ফিড করিয়ে দিয়েছি, তারপরে ওকে এখন স্নান করিয়ে দিলাম একটু তাড়াতাড়ি যাতে ওর ঠান্ডা না লাগে। এমনিতে একটু ঠান্ডা ওর অলরেডি লেগে রয়েছে। আর তারপরে ওই ওষুধ খাইয়ে দিচ্ছি ভিটামিন ডি যেটা রয়েছে ডেইলি, আর ভাত খাইয়ে তারপর নিয়ে ঘুরবো যতক্ষণ না পর্যন্ত ঘুমায়। তারপর ঘুমিয়ে গেলে একটু প্রীতমের কাছে দিয়ে দেবো, অফিস করবে, আমি রান্নাটা খুলে করবো। গেলে কিন্তু গায়ে পড়ে যাবে মাম্মা, এরকম করে না। ছায়ও ভালো মাম্মা, ছাড়ো। ভিটামিন কেন? এমনি তো খাবার খাচ্ছ না, ভিটামিন খাও। টেস্টি টেস্টি মাম্মা, টেস্টি লাগে। আচ্ছা, তোমরা যারা এক্সপিরিয়েন্স তোমরা তো জানো যে এই এজের বাচ্চাকে খাওয়ানো কতটা মানে পুরো একটা যুদ্ধের মতো। আর আমরা তো নতুন নতুন এক্সপিরিয়েন্স করছি, নিউ মম ড্যাড। যাই হোক, এখন আমরা আর এই পোর্শনটা আজকে শেয়ার করলাম না, ও ঘুমিয়ে গেছে। এখন আমি রান্না করতে এসেছি, বাকি রান্নাটা কমপ্লিট করব। আর আজকে ভাবছি ফলুই মাছের পাতলা ঝোল করব, তার জন্য একটু বেশি করে তেল দিয়ে আগে ফলুই মাছটাকে ভেজে নিচ্ছি ভালো করে কড়া করে। আর আমি একটু গোটা জিরে গোটা ধনে ড্রাই ফ্রাই করবো। চাটুটার অবস্থা দেখো, জানি না কোন আমলের চাটু, বাট হ্যাঁ খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়, বাট তাড়াতাড়ি পুড়েও যায়। আর এখানে আমি এটাকে একটু ড্রাই ফ্রাই করে নিয়েছি, এটাকে একটু ডাস্ট করব, করে এটা ইউজ করব। আর পুঙ্কুলুর মাছ মানে পুঙ্কুলুর জন্য আমি ভাবি যে আগে মাছটা তো কড়া করে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়ে আগে কি ছেটে। তো এই যে এখানে মাছ কড়কড়ে করে ভেজে নিয়েছি, একদম কড়কড়ে করে ভেজেছি। এটা নাকি একদম লাফিয়ে একজনের গায়ে গিয়ে পড়েছিল, এত জ্যান্ত মাছ ছিল, খুব ভালো ব্যাপার। আর এত তেলে তো খাবো না, তার জন্য এই যে তেল কমিয়ে রেখেছি। আমি ভাজার সময় যেহেতু কড়কড়ে করে ভাজবো আর একটু তাড়াহুড়ো আছে, তার জন্য একটু বেশি তেল দিয়েছিলাম। এখন এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে মশলা ড্রাই ফ্রাই করে ওটাকে যখন শিলনোড়ায় বাটা হয় না, একটা মানে এত সুন্দর গন্ধ আসে, তোমরা যারা করো তোমরা জানো। মানে ওই গন্ধটার জন্য মনে আমি বেশি করে শিলনোড়ায় বাটি। আমার এমনিতেই শিলনোড়ায় বেটে মশলা দিয়ে ওটা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, আমি মাঝে মাঝেই করি। তো এখানে ফাইনালি আমার ফলুই মাছের পাতলা পাতলা ঝোল রেডি। এটা খুবই টেস্টি লাগে খেতে, দেখতে খুব বাজে লাগে, যাই হোক। আর এখানে রান্নাঘরটা পুরো আমার পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি, ধনে পাতাটা দিয়ে দেবো এখন জাস্ট। আর রান্না করার পরে আমি এখানে চলে এসেছি। পুঙ্কুলু দুধের কৌটো, বোতল, ওষুধ যা যা থাকে, ফ্লাক্স সব এই পোর্শনটাতেই থাকে। এই টেবিলটা আমি একটু ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। আমার কাছে আজকে কলিন নিয়ে সারা রাত যেহেতু ইউজ করা এই জায়গাটা পুরো এইভাবে দুধ পড়ে থাকে, এটা ওটা পড়ে থাকে, তো ভালো করে জায়গাটা ক্লিন করার মানে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। পুঙ্কুলু ঘুমাচ্ছে তাই, ওদিকে প্রীতমের অফিস করছে। ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ, একদম পুরো মেস হয়ে গেছে। এ বাইদেও এটা একটু দেখাও, কালকে সংক্রান্তি ছিল তো মা পিঠে বানিয়েছিল, দুধ পাটি সাপটা একটু দামি হয়েছে খেতে, আর ওর জন্য ভাজা পিঠে বানিয়েছিল। বাট এগুলো একটা দুটো হ্যাঁ খাওয়া হয়ে গেছে। কেমন ছিল? দারুণ। একটা দুটো বেশি ভালো লাগে না বলো, বেশিগুলো মানে গা, হ্যাঁ অ্যাসিডিটি আর গাগুলি আসে। বাট খাওয়ার আগে মনে হয় কখন খাবো পিঠে করছে কখন খাবো, কিন্তু একটা দুটোর পরে আর ভালো লাগে না খেতে। ব্যাপারটা বেশ ভালো, হ্যাঁ মানে খেতে টেস্টি, বাট বেশি খাওয়া যায় না। অনেক কষ্টে এনাকে ঘুম পাড়ানো হলো, ভাবি উঠে গেছে, 1 ঘন্টা ধরে ঘুম পাড়ানো হয়েছে। তুমি কফিটা বানাও, আমি ইসে জামা কাপড় তুলে নিয়ে আসি ওর ছাদ থেকে। অনেক দিন বাদে ছাদে আসছি, আর এসে দেখছি এখানে বেশ বড় বড় কামরাঙ্গা হয়েছে। যদিও গাছটার অবস্থা অল্প ছোটোই একদম গাছ, আম গাছে বলে এসছে, যদি আমাদের না পাশের বাড়ির। দেখো পুঙ্কুলু ঘুমালে আমি কাজগুলো কমপ্লিট করিনি, কিন্তু কারোর অফিস তো আর ওইভাবে হয় না। তো প্রীতমের যখন যখন অফিস মিটিং থাকে ওকে নিতে হয়, যেরকম তখন আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছিলো। আমি ওই টেবিলটা গুছিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, স্নান টান করে নিয়েছি। তারপরে ওই ধরো 1:30 নাগাদ 2টোর মধ্যে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করার সাথে সাথে পুঙ্কুলু উঠে গেছে। তারপরে ওর সাথে একটু খেলছিলাম, একটু ওয়েব সিরিজ দেখছিলাম। এগুলো করার পরে ফাইনালি এখন বিকেলবেলা ও আবার একটু ঘুমিয়েছে। এখন আবার প্রীতম একটু অফিস করবে, একটু কফি খাবো, এইভাবে চলবে।
তো এইভাবেই ফাঁকে তালে প্রীতমের অফিসও থাকে, আবার পুঙ্কুলু ঘুমায়, জাগে, খেলে, ওর সাথে একটু খেলি, ফাঁকে ফাঁকে কাজগুলো কমপ্লিট করে নিই। দুজনে মিলে এইভাবে মোটামুটি ম্যানেজ করে নিচ্ছি এখনও পর্যন্ত। তবে ও হাঁটা শিখলে কতটা কি ম্যানেজ করতে পারবো সেটা বুঝতে পারছি না। যাই হোক, এখন আরামসে মানে প্রীতম অফিসও করছে, আবার ফাঁকে ফাঁকে একটু আমার সাথে সে ওয়েব সিরিজও দেখছে, আমিও ওয়েব সিরিজ একটা কন্টিনিউ করছিলাম। 6:30 বাজে, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে দুপুরে, ঘুমিয়ে একদম চোখ মুখ ফুলিয়ে নিয়েছে, বুঝলে বাবা লে। আর আমরা রেডি এদিকে টাটা বেরু বেরু যাওয়ার জন্য, তোমাকে নেব না কাঁচকলা। টিটিং ডিসকমফোর্ট। ঠাম্মির কাছে একটুখানি টাইম স্পেন্ড করো, ঠাম্মির সাথে একটু খেলা করো, আর নিও না বেশি। টাটা মাম্মা, তাহলে আর যেতে দেবে না। ঠিক আছে, টাটা মাম্মা, টাটা টাটা। ঠাম্মির সাথে একটু থাকো, আমরা আসছি, আমরা একটু পরেই চলে আসবো। তাকিয়ে রয়েছে। টাটা টাটা মাম্মা। টাটা। আজকে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, সত্যি বেরোতে হতো, নাহলে পুঙ্কুলু আজকে মানে দেখতে পাচ্ছ ছাড়ছিল না। আর ওর মধ্যে একটু ওই সেন্সটা চলে এসছে যে মা বাবা কোথাও একটা বেরোচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই। এখন বসে একটু চা খাচ্ছি আমরা হাইওয়ে মানে রোড সাইড পার্টে। প্রথমে কি করব, প্রথমে আমরা এটাকে নামাবো, রাখবো। ওহ বাবা, এইটাকে আমরা। তো প্রীতমের অফিসের প্যাটার্নটা ওরকমই, সন্ধ্যাবেলার পরে অফিসটা একটু বেশি থাকে, ওই ধরো 7:30 8টা এই টাইমটাতে 2-3 ঘন্টা টানা অফিস থাকে ওর, যেহেতু ইউএসএ বেস্ট। তো তার জন্য ওই সময়টা আমার মানে আমাকে পুরোটা ম্যানেজ করতে হয়। তো আমি ওকে কোলে, পুঙ্কুলোকে কোলে নিয়ে এখানে পুরো বিছানাটা করে নিচ্ছি, রাত্রিবেলার জন্য রেডি করে নিচ্ছি। আর বেড কাভারটা 2 দিন পর পর আমি চেঞ্জ করি। তো এইভাবে আর একটু কষ্ট হয় ওকে নিয়ে করতে, বাট হ্যাঁ আমি এনজয় করি। আর কি হয়, ওকে নিয়ে কাজ করলে না, ওর সাথে গল্প করতে করতে কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যায়। এখানে আমরা করছি রাতের ডিনার, আর আরেকজন দুষ্টুমি করছে ওদিকে, ওকে একটুখানি দিয়ে। আর এনার শরীর খারাপ হয়ে গেছে সামলাতে সামলাতে, সব কিছু সামলাতে সামলাতে শরীর খারাপ। আমি জাস্ট মিটিং টিটিং নিয়ে উঠলাম, উঠে এখন ডিনার করছি। আর ইনি কোমরে ব্যথা করছে, সি সেকশনের পরে তো এটা একটু হবেই, কিছু করার নেই। আচ্ছা খাও, কেন কেন খেয়ে দিয়ে একটু ঘুমাও, ঠিক লাগবে শরীরটা। সারাদিন তো দেখলে কিভাবে সব কিছু ম্যানেজ করছি, অফিস মেয়ে সবাই আমরা দুজন মিলে একটু টাফ হলেও ম্যানেজ করছি, এনজয় করছি, সব কিছুই করছি। তো চলো আজকে দিনটা তো এইভাবেই কাটলো, দেখা হবে কালকের একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আমাদের ব্লগ এন্ড করা হয়ে গেছে, সারাদিন কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন স্টার্ট হয়েছে দুষ্টুমি। সাইকেল চালাচ্ছ এখন মাম্মা? আচ্ছা চলো, কে সাইকেল চালায়? ব্যাস এবার চলবে রাত 1:30 পর্যন্ত, তাই না বোঝা মাম্মা? এখন তো তোমার আসল দুষ্টুমি করার সময় হয়েছে। কটা বাজে এখন? 11:30 বাজে। বাপরে।